Guru
एकाहं जगत्तत्र द्वितीया का ममा बला। एकमात्र आमी जगते विराजिता। जगते आमरा जा किछु देखछि, अंतर्जगते आमरा जा किछु अनुभव करछि, सब दुर्गारই। একদিকে নামরূপ বিশিষ্ট মূর্তিতে যেমন তার প্রকাশ এবং তিনি যেমন সাকার ও রূপময়ী, অন্যদিকে তিনি আবার রূপ বিবর্জিতা ও নিরাকার। তার যথার্থ স্বরূপ সচ্চিদানন্দময়। তিনি প্রাণময়ী ও আনন্দময়ী। আনন্দ রূপে অমৃত রূপে তারই নিত্য প্রকাশ। দেবী দুর্গা শুধু সৃষ্টির নিমিত্ত কারণই নন, তিনি জগতের উপাদান কারণ। জগতের প্রতিটি ধূলিকণা রূপে তারই প্রকাশ। তিনি জগতের সবকিছু আচ্ছাদিত করে রেখেছেন। দুষ্ট বিদারিণী হরসম্ভ জায়া। দুষ্ট বিদারিণী হরসম্ভ জায়া। দুর্গে দণ্ডনী দুঃখমঙ্গলে প্রদানে। দুর্গে দণ্ডনী দুঃখমঙ্গলে প্রদানে। দুষ্ট বিদারিণী হরসম্ভ জায়া। দুর্গে দণ্ডনী দুঃখমঙ্গলে প্রদানে। অসুর সংহারিণী রক্ত বীজনাশিনী। অসুর সংহারিণী রক্ত বীজনাশিনী। দীনয় ভয়বলা শরণার পায়া। দীন ভয়বলা শরণার পায়া। দুর্গে দণ্ডনী দুঃখমঙ্গলে প্রদানে। সংসার তারিণী তারাতরণীতে। সংসার তারিণী তারাতরণীতে। উদ্ধারে কৃপালি यो परमा माया। उद्धारे कृपाली यो परमा माया। सप्तद्वीप नवखण्ड त्रैलोक्य व्यापित। सप्तद्वीप नवखण्ड त्रैलोक्य व्यापित। जाचे सुयश चार आनन्ददाया। याचे सुयश चार
সকল রূপই প্রকটিত। দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী। ব্রহ্মচারী বিমলকে অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী দয়ানন্দ হলেন, মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে শ্রীমা বলছেন এরা এক। দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারার মূল বৈশিষ্ট্য হল তিনি সকল ভূতবর্গকে তারণ অর্থাৎ ত্রাণ করেন। তিনি মানবকে চৈতন্য দান করেন। পুরাণ বলছে সমুদ্র মন্থনকালে বিষপানে মহাদেব পীড়িত হলে তিনি নিখিল মাতৃরূপা হয়ে শিবকে পুত্র রূপে স্তন্যদান করে রক্ষা করেছিলেন। শ্রীমায়ের মধ্যে আমরা এই ত্রাণকারিণী ও চৈতন্যদায়িনীকে তো দেখি, সেই সঙ্গে একথাও স্মরণে আসে তিনি তার ইষ্ট এবং সর্বস্ব শ্রী রামকৃষ্ণকেও সন্তান রূপে দেখতেন বলে সম্মুখেই জানিয়েছেন। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। শ্রীমায়ের জীবনী পাঠক মাত্রই জানেন ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রী রামকৃষ্ণ তাকে ষোড়শী বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন। ত্রিভুবনের ঈশ্বরী ভুবনেশ্বরী হলেন দশ মহাবিদ্যার চতুর্থ রূপ, যার সঙ্গে জগদ্ধাত্রী রূপতত্ত্বের গভীর সাদৃশ্য। শ্রীমায়ের মধ্যে এই জগদ্ধাত্রী বা ভুবনেশ্বরীর প্রকাশ সর্বাধিক। প্রণমামি পরাম জননী জগতাম বলে তাকে প্রণাম জানিয়েছেন স্বামী অভেদানন্দ। দশ মহাবিদ্যার আরেকটি রূপ ভৈরবী। ব্রহ্মচারিণী উমার তপস্যাকৃষ্ট রূপে। তপশ্চর্যার অঙ্গ হিসেবে উমা কঠোর পঞ্চতপার অনুষ্ঠান করেছিলেন। আমরা দেখি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে অবস্থানকালে পঞ্চতপার অনুষ্ঠান করেন শ্রীমা। মহাবিদ্যার আরেকটি রূপ ছিন্নমস্তা। মা সর্বসংখ্যা, অপরিসীম করুণাময়ী, মা মৃত্যুঞ্জয়, তিনি ত্যাগের মূর্ত প্রতীক। শ্রীমায়ের মধ্যে ছিন্নমস্তার এই গুণগুলিও প্রকাশ হয়। দশ মহাবিদ্যায় একমাত্র ধূমাবতীর বিধবা রূপ। মা দীর্ঘ 34 বছর বৈধব্য জীবন যাপন করেছেন। ধূমাবতী তার হাতের কুলায় ধরে রেখেছে সার বস্তু। অসার পদার্থ ফেলে দেওয়াই তো কুলার কাজ। আমাদের মাও তেমনি আমাদের সার বস্তু দান করেছেন। দশ মহাবিদ্যার পরবর্তী রূপ বগলা। স্মরণ করা যাক হরিশের ঘটনা। হরিশের অনভিপ্রেত ব্যবহারে বিরক্ত হয়ে মা নিজ মূর্তি ধারণ করেন, সেটি বগলার মূর্তি। স্বামীজি মায়ের সম্পর্কে বলতে গিয়ে তাকে বগলার অবতার রূপেও আখ্যায়িত করেছেন। দশ মহাবিদ্যার নবম রূপ মাতঙ্গী। তার সম্পর্কে নানা পুরাণ ও তন্ত্রে যা বলা হয়েছে তা মহা সরস্বতীর স্বরূপকেই প্রকাশ করে। অর্থাৎ তিনি সত্য গুণময়ী, জ্ঞানদায়িনী এবং আনন্দময়ী। শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে আনন্দময়ী রূপেই দেখতেন। তার সম্পর্কে বলেছিলেন, ও শারদা, সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। দশ মহাবিদ্যার দশম রূপ কমলা, অর্থাৎ মহালক্ষ্মী। মায়ের সম্পর্কে বলা হয়, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রামবাটি। পৌষ মাসের বৃহস্পতিবারে মায়ের আবির্ভাব সে কথাই প্রমাণ করে। এছাড়া তার মধ্যে দেবী লক্ষ্মীর বহু বৈশিষ্ট্য তো আছে। জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। মহামায়া রূপিণী বিরাজে
একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গর্বিত আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মায়ের কৃপা পেয়েও সে কি করে অমর কাজ করতে পারল? মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলতে লাগলেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এমন দেখছো, 10 বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না কি করে জানলে? তখন তোমরাই বলবে তা হবে না, সে যে মার কত কৃপা পেয়েছিল, মার মহিমা, মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য তা বুঝি। এইভাবে মায়ের কথা বলতে বলতে শরৎ মহারাজ ভাবাবিষ্ট অবস্থায় আপন মনে একটি গান করলেন। আমি হাসিব কি কান্দেব তাই, আমি হাসিব কি কান্দেব, আমি হাসিব কি কান্দেব তাই, বসে ভাবতেছি রঙ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, রঙ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদেব তাই, বললাম হাসিব, আমি হাসিব কি কাঁদিব, আমি হাসিব কি কাঁদেব তাই, মা গো হাসিব কি কাঁদেব তাই, বসে ভাবতেছি গো দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। বিচিত্র তার ভবের খেলা, ভাঙেন গলেন দুই বেলা, বিচিত্র তার ভবের খেলা,
আমি হার মেনেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি হাসিব কি কান্দিব তাহারায় আমি হাসিব কি কান্দিব তাহারায় বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি বিচিত্রতার ভবের খেলা ভাঙে গলেন দুই বেলা বিচিত্রতার ভবের খেলা ভাঙে গলেন দুই বেলা ও ভাই ঠিক যেন ছেলে খেলা ও ভাই ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে এখন চিনতে না পেরে তোমায় আমি এখন চিনতে না পেরে তোমায় আমি হার মেনেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ী একবার মহাষ্টমীর দিন ভক্তরা সবাই শ্রী শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছে। মায়ের নজরে পড়িল বাহিরে একজন সংকোচে দাঁড়াইয়া আছে। মা তাহাকে ডাকিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুর, জাতিতে বাগদি, তাই ভেতরে ঢুকিতে সাহস পাইতেছে না। মা সেই বাগদিকে ভেতরে আনাইয়া পায়ে ফুল দিতে বলিলেন। মায়ের চরণে ফুল দিয়া প্রণাম করিয়া তাহার প্রাণের আরতি পূর্ণ হইল। জাত পাতের গণ্ডি ভাঙিয়া সকলকে একত্রিত করিবার অঙ্গীকারেই তিনি আজ বিশ্বজননী। তাহাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মাগো ৩৬ জাতের এত পুরুষ। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার ৩৬ কথা। তিনি সকলকে আপন সন্তান রূপে দেখিতেন। তাহার নিকট উচ্চ নিচ কিছুই নয়। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার
যবে সে বিন্দু ঝরে অঙ্গে দল দল ধারে যবে সে বিন্দু ঝরে বায়ু রূপে কে তোমারে বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার মাকে দেখো বলে আবো নাকে না আমার মাকে দেখো বলে ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে অবরানী ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে অবরানী আড়াল থেকে শুনেন পাছে আড়াল থেকে শুনেন পাছে আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর মাকে দেখো বলে আবো না কেউ করো না আর মাকে দেখো বলে আবো না মাকে দেখো বলে আবো না কেউ করো না দেবী দুর্গার সাথে শারদা নামটা বেশ আপন করা আদরণীয় বলে মনে হয়। শরৎকালে পূজা হয় বলে শারদা শারদা শব্দটি এসেছে শ্রী ধাতু থেকে। অর্থ বধ ও হিংসা, অর্থাৎ হিংসাত্মক যা কিছু ধ্বংস করে সৃষ্টিকে সমৃদ্ধ করে তোলেন যিনি, তিনি শারদা। আমাদের এই দ্বিতীয় আলেখ্য শারদে যাবো শরদে আজ এখানেই শেষ হচ্ছে। নিদ্রা করি হরি জাগো শুভঙ্করী নিদ্রা করি হরি জাগো শুভঙ্করী হায় মা বিল্ল মূলে কৈলাসবাসিনী শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে শিবে শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে নিদ্রা করি হরি জাগো শুভঙ্করী নিদ্রা করি হরি জাগো শুভঙ্করী আয় মা বিল্ল মূলে কৈলাসবাসিনী শারদে জাগো শরতে গো শিবে অকাল বোধনে জাগো কাত্যায়নী পূর্বেতে জাগিয়া যেন মায়া করি অকাল বোধনে জাগো কাত্যায়নী পূর্বেতে জাগিয়া যেন মায়া করি কাত্যায়ন মুনি তুষিলে জননী কাত্যায়ন মুনি তুষিলে জননী দেখা দিলে সাজি মহিষ মর্দিনী শারদে জাগো শরতে গো শিবে রাবণ বিনাশে শ্রীরামের আখিতে অকাল বোধনে বিলিঞ্চি যে মাঝে রাবণ বিনাশে শ্রীরামের আখিতে অকাল বোধনে
দেব চতুর্দলে অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী সাজি স্বর্ণ গৌরী পূর্ণচন্দ্রাননি শারদে শরতে গো শিবে শারদে গো শরতে শিবে শারদে গো শরতে গো শিবে যে পদ পূজিয়া মহেন্দ্র বৃত্রারে ত্রিভুবধিনীলা রাজ্য মহেশ্বরী যে পদ পূজিয়া মহেন্দ্র বৃত্রারে ত্রিভুবধিনীলা রাজ্য মহেশ্বরী ভবপ্রীতা ধনে তেমনি এখনে ভবপ্রীতা ধনে তেমনি এখনে পুঁজি সযতনে সে পদ দুখানি শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে শিবে শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে গে যা প্রাণ ভরে আমার আসে দুর্গা রানী তোরায় গারে আগো মনি তোরায় গারে আগো মনি গারে আগো মনি গে যা প্রাণ ভরে আমার আসে দুর্গা রানী গারে আগো মনি তোরায় গারে আগো মনি গারে আগো সারাটি বরষ ধরে আধারে গিরিপুরে সারাটি বরষ ধরে আধারে গিরিপুরে সব দুঃখ যাবে দূরে সব দুঃখ যাবে দূরে আসিলে সে পানে গারে আগো মনি তোরায় গারে আগো মনি গারে আগো মনি গে যা গে যা গে যা আসে ওই গণপতি লক্ষ্মী আর সরস্বতী আসে ওই গণপতি লক্ষ্মী আর সরস্বতী কার্তিক আসে ওই কার্তিক আসে ওই চলিয়া ময়ূরে ওই শোন কেশরী গরজে হল সে মরিয়ে ওই শোন কেশরী গরজে হল সে তোরা সাদারাজি ফুলের ডালে সাদারাজি ফুলের ডালে আসে গায়ে আনি গারে আগো মনি তোরায় গারে আগো
Krishna